Hello everyone, good morning and again welcome back to my channel in study and to a new video. আমাদেরকে এক্সামের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কিন্তু আমাদের কাছে চলে এসেছে এক্সামের ডেট। তাই বসে না থেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের প্রিপারেশনে একটুখানি সাহায্য করার জন্য আমি কয়েকটা বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের কাছে রাখবো। যদি তোমাদের সেগুলো ভালো লাগে তাহলে আমাকে জানিও, আর তোমরা যদি নিজেরা কিছু আমার কাছে জানতে চাও সেটাও আমাকে জানিও। আমি আজকে মেনলি তোমাদের সাথে লাইফ সায়েন্সের কিছু বাছাই করা প্রশ্ন উত্তর শেয়ার করব, সেটা তোমরা পুরোটা দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, লাইফ সায়েন্সে কিন্তু ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এই দুটোভাবে কোশ্চেনটা সেট আপ থাকবে। এবার এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2টা কি না, ক্যাটাগরি 1 হলো 1 মার্কসের অ্যান্সার। এবার এর জন্য তোমার কাছে 4টে অপশন দেওয়া থাকবে, সুতরাং একটা প্রশ্নের পেছনে 4টে অপশন থাকবে, তার মধ্যে যে কোনো একটা সঠিক হবে। যদি তুমি সেটা সঠিক করো তবে তোমার গিয়ে 1 নাম্বার থাকবে, আর যদি তুমি ভুল করো তার পেছনে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকবে। এবার চলে যাই ক্যাটাগরি 2তে। ক্যাটাগরি 2তে তোমার একটা প্রশ্নের পেছনে 4টা অপশন থাকবে। এবার 4টা অপশনের মধ্যে যে কোনো 2টো অপশন বা 3টে অপশন বা 4টা অপশনই ঠিক হতে পারে। আর এখানে যদি তুমি কোনো ভুল করো তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকছে না। তবে হ্যাঁ, যদি তুমি দুটোর মধ্যে একটা অ্যান্সার ঠিক করো তাহলে তুমি পেয়ে যাবে 1 নম্বর। আর যদি তোমার 3টে উত্তর সঠিক হয়, সেখানে তুমি একটা সঠিক করো বাকি দুটো ভুল করো, তাহলে কিন্তু সেখানে তুমি পেয়ে যাবে 0। সেখানে কোনো মার্কস কিন্তু তুমি পাবে না। লাইফ সায়েন্স থেকে কিন্তু তোমার মোট প্রশ্ন থাকবে 40টা, যার মার্কস থাকবে 50 নম্বর। অর্থাৎ 30টা প্রশ্ন থাকবে 1 নম্বরে। 30 × 1 = 30, অর্থাৎ 30 মার্কসের অ্যান্সার থাকবে 1 মার্কস, যেটাকে আমরা ক্যাটাগরি 1 বলছি। আর থাকবে 10টা প্রশ্ন 2 মার্কস করে, সেখানে হয়ে গেল 20 মার্কস। অর্থাৎ মোট 40টা প্রশ্ন, তার জন্য নম্বর পাবে 50। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট থেকেই কিন্তু ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 ডিভিশন থাকবে। বাকি সাবজেক্টগুলো কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি 1। তাহলে এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থেকে কিছু বাছাই করা প্রশ্ন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এবং তোমাদের কিছু কোয়ারিজ থাকলে এর থেকে আমাকে অবশ্যই জানিও, আমি সেগুলো তোমাদের পরের ভিডিওতে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা কথা, যখন আমি কোশ্চেনগুলো দেব তোমরা কিন্তু নিজেরা অ্যান্সারটা দেখার আগে সেই টাইমের মধ্যে অ্যান্সারটা করার চেষ্টা করবে, আর তোমরা নিজেদেরকে তার ভিত্তিতেই মার্কস দেবে। এরপর লাস্টে আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা এই প্রশ্ন উত্তর থেকে কত মার্কস পেলে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কার কতটা হয়েছে। প্রথম প্রশ্ন হলো, মাংসল পদ নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ? জলশামুক, স্থলশামুক, ঝিনুক নাকি সবগুলি? এখানে উত্তর হবে সবগুলি। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, হ্যাপটেন হলো এক প্রকারের অসম্পূর্ণ অ্যান্টিজেন নাকি সম্পূর্ণ অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি নাকি বাহক অণু? এখানে উত্তর হবে অসম্পূর্ণ অ্যান্টিজেন। এরপর 3 নম্বর প্রশ্ন, কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? প্রোটিন জাতীয়, গ্লুকোজ, ফ্যাট নাকি শ্বেতসার? উত্তর হবে প্রোটিন জাতীয়। 4 নম্বর প্রশ্নে চলে আসছি, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে ডাল জাতীয় শস্য চাষ করলে, ধান চাষ করলে, আলু চাষ করলে নাকি গম চাষ করলে? উত্তর হবে ডাল জাতীয় শস্য চাষ করলে। প্রশ্ন নম্বর 5, প্রতি 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? 80 থেকে 120 mg, 150 থেকে 250 mg, 280 থেকে 350 mg নাকি 380 থেকে 550 mg? উত্তর হবে 150 থেকে 250 mg। এরপর চলে আসছি ক্যাটাগরি 2তে। তো ক্যাটাগরি 2 এর প্রথম প্রশ্ন হলো, ইমিউনোজেনের উদাহরণ হলো অপশন এ টি কোষ, অপশন বি বি কোষ, অপশন সি ভাইরাস, অপশন ডি ফুলের রেণু। উত্তর হবে ভাইরাস এবং ফুলের রেণু, অর্থাৎ দুটি উত্তর ঠিক হলো। এরপর চলে আসছি পরের প্রশ্নে, অদানাদার শ্বেত রক্তকণিকা হলো লিম্ফোসাইট, মোনোসাইট, বেসোফিল নাকি নিউট্রোফিল? উত্তর হবে লিম্ফোসাইট এবং মোনোসাইট। তারপরের প্রশ্ন, মানবক্ষী পেশির নাম হলো অবলিক পেশি, ডেল্টয়েড পেশি, রেকটাস পেশি নাকি ল্যাটিসিমাস টার্সি? এখানে উত্তর হয়ে যাবে অবলিক পেশি এবং রেকটাস পেশি, দুটো উত্তর কিন্তু সঠিক হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, ডেনড্রনের গঠনগত বৈশিষ্ট্য হলো মায়েলিন আবরণী ও শ্যানকোষযুক্ত, ছোট এবং বহু শাখা প্রশাখাযুক্ত, সাইটোপ্লাজম নিজেল দানাবিহীন, সাইটোপ্লাজম নিজেল দানা ও নিউরোফাইব্রিল যুক্ত। অ্যান্সার হয়ে যাবে ছোট এবং বহু শাখা প্রশাখাযুক্ত এবং সাইটোপ্লাজম নিজেল দানা ও নিউরোফাইব্রিল যুক্ত। আজকে শেষ প্রশ্ন, মূত্রের অস্বাভাবিক উপাদান হলো অপশন এ রক্ত, অপশন বি শর্করা, অপশন সি হিপ্পিউরিক অ্যাসিড, অপশন ডি ইউরিয়া। উত্তর হবে রক্ত এবং শর্করা।
তো আজকে 10টা প্রশ্নের মধ্যে তোমরা কে কটা ঠিক করলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী সমস্ত রকম আপডেটেড ইনফরমেশন এবং প্রিপারেশন রিলেটেড কিছু ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ এই সময় প্র্যাকটিস ছাড়া আর কিছুই হাতে নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।